হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। এটা শুধু ফ্রায়েড রাইস বা পোলাও না, এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাইজগুলো ঠিক এই রকম করে। তারপর ফুলকপিগুলোর মধ্যে আমি আগে থেকেই একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এতে করে ফুলকপির যে একটা গন্ধ থাকে আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। তো এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফুলকপিগুলোকে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। তো জল ঝারিয়ে নেবার পর আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আদা বাটা আর হাফ চামচের থেকে একটু কম রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এইটা একটু শুকনো যদি মনে হয় তাহলে একটু জল অ্যাড করে নিতে পারো। তো আমার শুকনো মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে একদম সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম। এবার এটাকে 15 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। তারপর এদিকে আমি একটা দেখো বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস আর 2 চামচের মতো গ্রিন চিলি সস। এবার এটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তো দেখো এইভাবে কিন্তু গুলে নিতে হবে। তারপরে আমি এখানে 15 মিনিট হয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি আর কড়ার মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি এই তেলটা পরে কোনো কিছুতেই ইউজ করব না, সেই জন্য এইটা বানাতে যতটুকু তেল প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। তো এইগুলোকে আমি প্রথমে একবার একবার করে দুবার ধরে এটাকে ভেজে নেব। তো একটু দেখো লালচে লালচে হয়ে গেলেই কিন্তু তুলে ফেলতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে। তো তেল ছাড়িয়ে তুলে নেবার পর আর যেগুলো বাদবাকিগুলো ছিল সেইগুলো কিন্তু আমি একই প্রসেসে এইভাবে ভেজে নেব। এরপর আমি আগে থেকে এই রকম পেঁয়াজের খোসা মানে পাপড়ি ছাড়িয়ে রেখেছিলাম আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকাম পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু নরম হওয়ার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে নেব, কারণ ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে। তো ভেজে নেবার পর এটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ গ্রেট করা আদা রসুন, মানে কুচি করে নিয়েছি এটাকে। তারপর আদা রসুনটা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি আগে থেকে যে বাটির মধ্যে সব রকম সস আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর কালারের জন্য আমি এখানে ইউজ করছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর যেই এটা ফুটে উঠবে, ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা যদি এটা শুকনো শুকনো খেতে চাও তাহলে জল দেবে না, আর যদি গ্রেভি খেতে চাও জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিও। তো এরপরে আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর ফুলকপিটা যাতে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এরপর এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চিনি আর নুনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এটা ফুটে উঠলে আমি এটাকে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ সাদা তিল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। এরপর এটাকে আমি আর একবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তো রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একবার হলেও এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবে। তো 5 মিনিট পরে আমি দেখো তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তো কিন্তু এইভাবে বানালে এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা দারুণ খেতে লাগে। তো আজ এই পর্যন্তই।